বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। যখন তোমার আমার রূহটা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে যাবে, তখন তোমাকে আমাকে উঠানের মধ্যে ফলাইয়া দিবে। তখন তোমাকে আর আব্দুর রহমান আব্দুর রহিম বলে আর কেউ ডাকবে না। তখন বলবে অমুকের লাশটা একটু দেখিয়ে আসি। দুনিয়ার টাকা পয়সা মাল সম্পদ ঘর বাড়ি সব পরেই রবে, কিন্তু দুইটা খালি হাত দিয়ে তোমাকে আমাকে এই দুনিয়া থেকে বিদায় নিতে হবে। আপনার আমার সঙ্গী কেউই হবে না। আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার স্ত্রী সব কিছু আপনাকে আমাকে চির বিদায় দিয়ে দুনিয়া থেকে বিদায় দিয়ে দিবে। তারা কেউ আমার সঙ্গে যাবে না। আমার সঙ্গী হবে কবর পর্যন্ত। কোন পর্যন্ত বলেন? কবর পর্যন্ত আমার সঙ্গী হবে, এরপরে আর কেউ সঙ্গী হবে না। এজন্য আপনাকে আমাকে যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে হয়, যদি জান্নাতে থাকতে হয়, আল্লাহকে সঙ্গী করতে হবে, আল্লাহকে সঙ্গী বানায় নিতে হবে, আল্লাহর হুকুম অনুযায়ী চলতে হবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী চলতে হবে, আল্লাহওয়ালাদের সোহবতে থাকতে হবে, নেককার লোকদের সোহবতে থাকতে হবে। যদি নেককারদের সোহবতে থাকি, আল্লাহওয়ালাদের সোহবতে থাকি, সাদিকিনদের সাথে থাকি, তাহলে তার সাথেই আমার হাসর হয়ে যাইবে। এজন্য কবরের মধ্যে একমাত্র চলবে হলো নেক আমল, ঈমান এবং আমল। দুইটি জিনিস। কয়টি জিনিস বলেন? দুইটি জিনিস। এক হলো ঈমান আর এক হলো আমল। ঈমান এবং আমল নিয়ে যদি কবরে শুইতে পারি, কবরের মধ্যে কোনো পরশা, কোনো টেনশন নাই, কোনো দুশ্চিন্তা নাই। আর যদি ঈমান এবং আমল হারা হয়ে যদি মারা যায়, কবরে শোয়ার সাথে সাথে 99টা সাপ আইসা কবরটা ভরিয়া যাইবে, সাপ বিচ্ছুর ঘর হইয়া যাইবে, কবরটা একটা জাহান্নামের গর্ত হইয়া যাইবে। কেউ সঙ্গী হবে না। ওই অন্ধকারের মধ্যে কোনো বাতি নাই, কোনো সাথী নাই। কবর এরকম ভাবে তোমাকে আমাকে ডাকতে থাকবে, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল যুলবা, আনা বাইতুদ দূর। আমি একাগ্রতার ঘর, আমি সাপ বিচ্ছুর ঘর, আমি অন্ধকারের ঘর। চোখটা একটু বন্ধ করিয়া দেখো রে মন, কেউ নাই, 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 নাই। আল্লাহ বাদে কোনো মাবুদ নাই। এই জন্য এই অন্ধকার কবর মধ্যে আপনাকে আমাকে সকলকেই শুইতে হবে। 2 দিন আগে হোক পরে হোক, এই দুনিয়া আপনাকে আমাকে অবশ্যই ছাড়তে হবে। হবে কি হবে না ভাই? এই জন্য এই অন্ধকারে সামানা গুছাইয়া, আল্লাহকে সঙ্গী বানাইয়া, আল্লাহর রসুলকে সঙ্গী বানাইয়া অন্ধকার কবরে গিয়া আসো। অন্ধকার কবরটা দেখবা একটা জান্নাতের বাগান হয়ে গেছে। শান্তির কোনো শেষ হবে না। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। দুনিয়াতে যা কিছু তুমি চাও নাই, যদি তোমার কবরটা জান্নাতের বাগান হয়ে যাও, যা চাইবার সাথে সাথেই কবরের মধ্যে জান্নাতের মধ্যে উপস্থিত হয়ে যাইবে। দুনিয়াতে অনেক হারাম কাজ তুমি ছেড়ে দিছো আল্লাহর ভয়ে, কিন্তু যখন তোমার কবরটা জান্নাতের বাগান হয়ে যাইবে, তখন তুমি যা চাইবা, নফস যা চায় সাথে সাথেই তুমি পাইয়া যাইবা। এই জন্য দুনিয়াটা হলো মুমিনের জন্য জেলখানা, আর কাফেরের জন্য ভালাখানা। এই জন্য দুনিয়াতে থাকা অবস্থায় সমস্ত হারামকে বর্জন করিয়া, আল্লাহকে রাজি কইরা এরপরে কবরের মধ্যে শুইতে হবে। রাজি আছে তো ইনশাল্লাহ ভাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ঈমান আমল নিয়ে এবং আল্লাহকে বন্ধু বানাইয়া, আল্লাহ রসুলের সুন্নত মোতাবেক চল্লা, আল্লাহ ওয়ালাদের সোহবতে থাইকা আমাদের সকলকে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুক। وغشيت عليهم الرحمة وذكرهم الله في من عنده। এটা এমন একটা মজলিস, যে মজলিসের মধ্যে চতুর্দিক দিয়ে ফেরেশতারা বেষ্টনী করে রাখছেন। বলেন সুবহানাল্লাহ। وغشيت عليهم الرحمة, রহমত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আচ্ছাদিত করে রাখছেন এই মজলিসটাকে। ওয়ানাজারাত আলাইহিমুস সাকিনা, এবং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই মজলিসের উপর সকিনা অবতীর্ণ হইতেছেন। বলেন সুবহানাল্লাহ। এটা এমন একটা মজলিস, যেই মজলিসের মধ্যে বসলে হাজারো মানুষের
পরিবর্তন চলে আসে। যে মানুষটা আগে নামাজ পড়তো না, সেই মানুষটা এই মজলিসে আসার কারণে, আল্লাহ ওয়ালাদের সোহবতে থাকার কারণে সেই মানুষটা একটা নামাজি মানুষ হয়ে গেছে। যেই মানুষটা আগে দাড়ি রাখতো না, সেই মানুষটা এই মজলিসে আসার কারণে এখন সে দাড়ি রাখে। যে মানুষটা প্যান্ট শার্ট পরতো, সেই মানুষটা আল্লাহ ওয়ালাদের সোহবতে আসার কারণে সে এখন নবীর সুন্নতি লেবাস পরিধান করে। যে মানুষটা সুদ খাইতো, ঘুষ খাইতো, হারাম পথে চলতো, আল্লাহ ওয়ালাদের সোহবতে আসার কারণে সেই ব্যক্তি সুদ, ঘুষ, হারাম সব কিছু ছেড়ে দিছে। যেই মানুষটা আগে সর্বদা নেশার মধ্যে লিপ্ত থাকতো, সে নেশা করতো, মদ খাইতো, সিগারেট খাইতো, গাঞ্জা খাইতো, বাবা খাইতো, এই আল্লাহ ওয়ালাদের সোহবতে আসার কারণে সে আর নেশার সামনে দাঁড় শুদ্ধায় নাই। আছে কি না আছে বলেন? একটা দুইটা না হাজার হাজার বলেন? হাজার হাজার, সারা বাংলাদেশের মধ্যে হাজার হাজার, লক্ষ লক্ষ মানুষের পরিবর্তন আসছে আল্লাহ ওয়ালাদের সোহবতে আসার কারণে। ঠিক কি না বলেন? কিন্তু দুঃখের বিষয় হলো, কিছুদিন পূর্বে ঢাকার মধ্যে বিএনপির এক কর্মী সে স্লোগানের মধ্যে বলছিল, নাউজুবিল্লাহ, মিথ্যা বলে গাঁজা খায়, পীর সাহেব চরমনায়। বলেন নাউজুবিল্লাহ। যারা নেশাখোর, যারা গাঁজাখোর, যারা বাবাখোর, তারা বাবাখোরদের সাথে সম্পর্ক রাখে। কি বলেন? আর যারা আল্লাহওয়ালা, তাদের আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক রাখে। কি বলেন? পীর সাহেব চরমনায় কখনো নেশা করে নাই, কখনো মিথ্যা কথাও বলে নাই। কি বলেন? কোনো প্রমাণ নাই। তোমরা যারা পীর সাহেবের বিরুদ্ধে লাগছো, এই সমস্ত কথা বলো, দেখা যায় তোমার নেতারা তোমরা নেশার মধ্যে লিপ্ত আছে। কি বলেন? এখনো সময় আছে বলতে চাই এই মাহফিল থেকে, যে এ কথা পীর সাহেব আল্লাহর ওয়ালার বিরুদ্ধে এই সমস্ত কথা বলছো, তুমিও জীবিত আছো। আল্লাহর ওলি মুফতি রেজাউল করিম পীর সাহেবও দুনিয়াতে এখনো জীবিত আছে। যদি বাঁচতে চাও ধ্বংসের হাত থেকে, এখনো সময় আছে, আল্লাহ ওয়ালার কাছে গিয়ে তাড়াতাড়ি মাপ চাও, না হলে জেনে রাখো তোমার ধ্বংস অনিবার্য হয়ে গেছে। আল্লাহ ওয়ালাদের সাথে যারা বেদবি করছে, তাদের ধ্বংস অনিবার্য আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতেই দেখাই দিয়েছেন। কি বলেন? এজন্য কাকের সাথে কাক থাকে, কবুতরের সাথে কবুতর থাকে। কবুতরের ঝাঁকের মধ্যে কখনো কাক যায় না, কাকের ঝাঁকের মধ্যে কখনো কবুতর যায় না। ঠিক যারা নেশা করে তারা নেশাখোরদের খবর রাখে, আর যারা আল্লাহওয়ালা তারা আল্লাহওয়ালাদের খবর রাখে। সুতরাং আমার পীর সাহেব চরমনায় সে কখনো নেশা করে না, কখনো গাঁজা খায় না, বরঞ্চ তোমরা নেশা খাও, তোমরা নেশা খাও, তোমরা গাঁজা খাও, তোমরা চান্দাবাজি করো, তোমরা টেন্ডারবাজি করো, তোমরা মানুষের সম্পদকে লুণ্ঠন করে খাও, দেশের সম্পদকে লুণ্ঠন করে খেয়ে দেশের টাকা নিয়ে বিদেশে তোমরা পাচার করো। ঠিক কিনা বলেন? আমরা কখনো কোনো ওলামায়ে কেরাম দেশের টাকা পাচার করে বিদেশে কখনো বাড়ি করি না। আমরা রাস্তার টাকা চুরি করে কখনো বিদেশে গিয়ে বাড়ি করি না। আমরা কখনো টেন্ডারবাজি করি না, আমরা কখনো চাঁদাবাজি করি না, আমরা কখনো নেশা করি না। বাংলাদেশের মধ্যে 64 জেলা আছে, প্রত্যেক জেলার মধ্যে গিয়ে দেখেন একজন আলেমকেও পাইবেন না যে নেশার কারণে তার সাথে বাবা পাইছে, গাঁজা পাইছে, মদ পাইছে, এজন্য তাকে গ্রেফতার করে সাজা ভোগ করতে হয়েছে। আছে বলেন না? বরঞ্চ তোমাদের কর্মীরাই দেখো আজকে প্রতিদিন ফেন্সিডিয়াল নিয়ে, গাঁজা নিয়ে, বাবা নিয়ে, চাঁদা নিয়ে খুনাখুনি হইতেছে, মারামারি হইতেছে, একে অপরকে খুন করতেছে। কিন্তু আমাদের মোহতারাম আমিন পীর সাহেব, নায়েবে আইপি সহ একটা ইতিহাস কখনো দেখাইতে পারবা না। বরঞ্চ তুমি যমুনায় জমিনে যাও, গিয়ে সেখানে দেখো, পুরা ময়দান ঘুরে দেখো, একটা বিড়ি খাওয়ার মতন সাহস কেউ পায় না। ঠিক কিনা বলেন? গাঁজা তো দূরের কথা, একটা বিড়ি ধরাইবে সে সাহস পায় না। এমনও হাজার ইতিহাস আছে বাবা। দেখো তুমি, বহুত মানুষ সিগারেট নিয়ে চরমন ময়দানে গেছে, কিন্তু সিগারেট ধরারও সে সাহস পায় নাই। বহুত এরকম নেশাখোর আছে যারা নেশা করত, আল্লাহওয়ালার দরবারে যাওয়ার পরে তারা এখন সম্পূর্ণ তাদের মুখ থেকে নেশা উঠাই নিছে, এখন তারা আর কখনো নেশা করে না। ইতিহাস আসে কি আসে না?
কিন্তু তুমি কার জন্য কথা বললা, কার বিরুদ্ধে কথা বললা? তুমি একটু চিন্তা করে বাবা দেখো, তুমি আজকে দলের স্বার্থের জন্য কথা বলছো, তোমার দলের মধ্যে তুমি প্রমোশন পাইবা, তুমি আজকে ভাইরাল হয়ে যাইবা, এই জন্য তুমি পীর সাহেব চরমনার বিরুদ্ধে কথা বলছো। পীর সাহেব চরমনার বিরুদ্ধে কথা বলো নাই, বরঞ্চ নিজে ধ্বংসের দিকে তুমি ঠেলে দিছ। এই জন্য সময় থাকতে, জীবিত থাকতে, জিন্দা থাকতে তাড়াতাড়ি গিয়া তার কাছে মাপ চেয়ে নাও, নাহলে জেনে রাখো তোমার ধ্বংস অনিবার্য। এই জন্য আল্লাহওয়ালারা, আল্লাহর ওলিরা, ওলামায়ে কেরামরা কখনো নেশা খায় না, কখনো চাঁদাবাজি করে না, কখনো রাস্তার মার চুরি করে না, কখনো গম চুরি করে না, কখনো আটা চুরি করে না, কখনো অন্যের মাল কখনো আত্মসাৎ করে না, বরঞ্চ হলো ওলামায়ে কেরাম ইসলামের পাহারাদার। কিসের পাহারাদার বলেন? ইসলামের পাহারাদার। কেন ওলামায়ে কেরামের বিরুদ্ধে তুমি আজকে লাগছে রে মন? ওলামায়ে কেরাম তো তোমাকে জাহান্নামের পথ থেকে ফিরায়া জান্নাতের পথে আনতে চায়, কেন তুমি বোঝো না? আজকে তোমার দলের উপর যদি একটু আঘাত পড়ে, স্বার্থ পড়ে, দেখো কত কর্মীকে দলের মানুষ দিয়েই তাকে খুন করে ফেলায়। আছে কি আছে না বলেন? কিন্তু আজকে দেখো তোমার দলের স্বার্থের কারণে তুমি একজন আল্লাহওয়ালারকে তুমি গালি দিছ, আল্লাহওয়ালার বিরুদ্ধে তুমি কথা বলছো। হে মুসলমান, তুমি জানিয়ে রাখো তুমি আল্লাহওয়ালার বিরুদ্ধে কথা বল নাই, তুমি আলেমকে গালি দাও নাই। এই গালি গিয়া পড়ছে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। ঠিক কিনা বলেন? কিভাবে বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউরিসু দিনারাও ওয়ালা দিরহামা। ওলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস। কাদের ওয়ারিস বলেন? নবীদের ওয়ারিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সম্পদের ওয়ারিস বানান নাই, স্বর্ণ মুদ্রার তাদেরকে ওয়ারিস বানান নাই, তাদের ওয়ারিস বানাইছেন একমাত্র ইলমের ওয়ারিস। কিসের ওয়ারিস বলেন? ইলমের ওয়ারিস বানায় দিয়েছেন। সুতরাং তুমি আল্লাহ ওয়ালিকে গালি দাও নাই, তুমি আলেমকে গালি দাও নাই, তুমি গালি দিয়েছো স্বয়ং নবীকে গালি দিয়ে ফেলছো। এই যে মুখের মধ্যে দাড়ি দেখতেছো, এই দাড়ি হলো নবীর দাড়ি। এই যে টুপি দেখতেছো, এটা কোনো আলেমের টুপি না, এটা হলো নবীওয়ালার টুপি। এই যে লম্বা জামা দেখতেছো, এটা কোনো নবীর লম্বা জামা না, এটা কোনো আলেমের লম্বা জামা না, এটা হলো নবীর লম্বা জামা। ঠিক কিনা বলেন? সুতরাং কথা বলবা, জবান ঠিক রাইখা কথা বলবা, জেহেন ঠিক রাইখা কথা বলবা। কার বিরুদ্ধে কথা বলতেছো, কাদের বিরুদ্ধে কথা বলতেছো? তুমি একজন আলেমের মর্যাদা কি তুমি জানো কি জানো না? আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে আলেমের প্রশংসা করছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে আলেমের প্রশংসা করছে। কিন্তু তোমার দলের প্রশংসা, তোমার নেতার প্রশংসা, তোমার নেত্রীর প্রশংসা কখনো করেন নাই। আল্লাহ রব্বুল আলামিন সূরা ফাতিরের মধ্যে বলতেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আমার বান্দাবান্দির মধ্যে সবচেয়ে বেশি ভয় পায় ওলামায়ে কেরাম। কে বলছেন বলেন? আল্লাহ পাক বলছেন। আল্লাহ বুঝা বলছেন না না বুঝা বলছেন বলেন? আল্লাহর কথা কতটুকু সত্য? 100% না 90%? কয় পার্সেন্ট বলেন? 100% সত্য। সুতরাং আল্লাহ রব্বুল আলামিন আলেমের প্রশংসা করছে কোরআনের মধ্যে। তুমি চান্দুকে তোমার কেন ভালো লাগে না? তোমার ভালো লাগে না এই জন্য তোমার বিরুদ্ধে কথা বলছে, তোমার দলের বিরুদ্ধে কথা বলছে, হারামের বিরুদ্ধে কথা বলছে, সুদের বিরুদ্ধে ওলামায়ে কেরাম কথা বলে, দুর্নীতির বিরুদ্ধে ওলামায়ে কেরাম কথা বলে, চান্দার বিরুদ্ধে ওলামায়ে কেরাম কথা বলে। এক কথা হারামের বিরুদ্ধে ওলামায়ে কেরাম পীর সাহেব চরমনায় কথা বলার কারণে আজকে পীর সাহেব চরমনাইকে তুমি কটূক্তি করছো। এই জন্য সময় থাকতে তাড়াতাড়ি তুমি জীবিত থাকতে মাপ চাও, মাপ চাও, মাপ চাও, না হলে তুমি ধ্বংস অনিবার্য।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। একজন আলেমের মর্তবা শান কি তুমি জানো? আল্লাহ রাসূল বলেন, তোমাদের নিকট যেমন আমার মর্যাদা ঠিক ততরূপভাবে সাধারণ একজন মানুষদের থেকে একজন আলেমের মর্তবা ততরূপ। তো একজন আলেমের সম্মান এত বেশি, এত বেশি আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মান দিয়েছেন। তুমি কেন বাঁকা চোখে রাখবা? বরঞ্চ তোমার স্বার্থের আঘাত লাগার কারণে এই জন্য তুমি আলেমের বিরোধিতা করতেছ, তুমি একজন হক্কানি পীরের বিরোধিতা করতেছ। জেনে রাখো তোমার ধ্বংস অনিবার্য চলে আসছে। এই জন্য কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন 3 শ্রেণীর মানুষকে সুপারিশ করার মতো অনুমতি দান করবেন। যেই দিন কেউ কাউকে চিনবে না, একমাত্র এমন কিয়ামতের দিন এমন ভয়াবহ এক পরিস্থিতি হবে, ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লুহু, যেদিন আল্লাহ রাব্বুল আলামিনের ছায়া ছাড়া দ্বিতীয় আর কোনো ছায়া থাকবে না। ওই ভয়াবহ অবস্থার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 3 শ্রেণীর মানুষকে আল্লাহর কাছে সুপারিশ করার অনুমতি দেবে। কয় শ্রেণীর বলেন? 3 শ্রেণী। 1 নাম্বার হলো আল আম্বিয়া। কাদেরকে? নবীদেরকে অনুমতি দিবেন সুপারিশ করার জন্য। দ্বিতীয় হলো শুহাদা, শহীদদেরকে। কাদেরকে? যারা আল্লাহ রাস্তায় মরছে তাদেরকে শহীদ বলে, তাদেরকে অনুমতি দিবেন। তৃতীয় নাম্বার হলো আল উলামা। কাদেরকে দিবেন বলেন? ওলামায়ে কেরামদেরকে দিবেন সুপারিশ করার জন্য। তাহলে এই 3 শ্রেণীর মানুষ ছাড়া আর কাউকে সুপারিশ করার অনুমতি দিবেন না। কিন্তু আল্লাহ রাসূল বলেন না যে বিএনপিকে অনুমতি দিলাম সুপারিশ করার জন্য, আওয়ামী লীগকে অনুমতি দিলাম সুপারিশ করার জন্য, জাতীয় পার্টিকে অনুমতি দিলাম সুপারিশ করার জন্য। কাউকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ দিবেন না। একমাত্র দিবেন কাদেরকে বলেন? উলামায়ে কেরামকে। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন ডাক দিয়ে বলবেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। কাল কিয়ামতের দিন দুনিয়াতে তুমি যাকে নেতা নেত্রী হিসাবে মানছো, কাল কিয়ামতের দিন তুমি তাদের দলের ভক্ত হইয়া তুমি তাদের সাথে চলে যাইবা। বাবা একটু খেয়াল করিয়া দেখো, তুমি তোমার নেতা নামাজ পড়ে কিনা, তোমার নেতা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক চলে কিনা, সে হালাল হারাম তমিজ করে চলে কিনা, তুমি যাকে নেতা মানতাছো সে কি মানুষের টাকা আত্মসাৎ করে কিনা, সে সরকারি মাল লুণ্ঠন করে কিনা, তোমার নেতার দিকে একটু তুমি তাকাইয়া দেখো। যদি তোমার নেতা যদি হারাম পথে চলে, তুমিও যদি হারাম পথে যাও, তাহলে তোমাকে ওই নেতার সাথেই তোমাকে পিছনে পিছনে যাইতে হবে। আর দুনিয়াতে তুমি যদি এমন নেতা মানো যেই নেতা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্ক রাখে, সে এরকম ভাবে কোরআন তেলাওয়াত করে, জিকির করে, টুপি রাখে, দাড়ি রাখে, মেসওয়াক করে, হালাল হারাম তমিজ করে চলে, মানুষকে জান্নাতের দিকে ডাকে, সেরকম ভাবে মানুষকে সত্যের দিকে আহ্বান করে, তাহলে ওই নেতার পিছনে পিছনে তুমি কাল কিয়ামতের দিন চলে যাইবা। এই জন্য দুনিয়ার মধ্যে তুমি কাকে নেতা মানতাছো মন, তুমি একটু খেয়াল করিয়া দেখো, তোমার এই নেতা কি তোমাকে কাল কিয়ামতের দিন জান্নাতে নিতে পারবে কিনা, তোমাকে সুপারিশ করতে পারবে কিনা, এমন একজন নেতা দেখা তুমি বাছাই কইরা না। এই জন্য আমার নেতা হইতে হবে ইসলামী নেতা, আমার নেতা হইতে হবে আলেম, আমার নেতা হইতে হবে একজন হক্কানি ওলামায়ে কেরাম। রাজি আছে তো ইনশাআল্লাহ ভাই? এই জন্য যে আপনি দুনিয়াতে যাকে মহাব্বত করবেন তার সাথেই আপনার কিয়ামত হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলছেন, আল মারউ মা'a মান আহাব্বা। দুনিয়াতে তুমি যার সাথে তুমি সম্পর্ক রাখছো, যার সাথে তুমি ওঠা বসা করছো, কাল কিয়ামতের দিন তার সাথেই তোমার হাসর হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। তুমি যদি একজন সত্যবাদীর সাথে, একজন আল্লাহওয়ালার সাথে তুমি যদি সোহবত রাখো, তাহলে অবশ্যই তোমার ঠিকানা জান্নাত হয়ে যাবে। আর যদি তুমি একজন হারামখোরের সাথে তোমার সম্পর্ক থাকে, তাহলে ওই নেতা যেদিকেই যাবে তোমাকেও সেদিকে যাইতে হবে। তো মোহতারাম হাজিরিন, এই জন্য আমার নেতাটা নির্বাচন করতে হবে কি রেখা বলেন? একজন আলেম রেখা, একজন সত্যবাদী রেখা,
একজন দিনদার পরহেজগার মুত্তাকি দেখি। যাই হোক, আমি আপনাদের নিকট যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত এবং অসংখ্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে একটি হাদিস তেলাওয়াত করছি। তো এই কোরআন এবং হাদিসের আলোকে ইনশাআল্লাহ অল্প সময়ের মধ্যে আলোচনা শেষ করব। বর্তমান যে মাসটি চলতেছে আমরা জানি এই মাসটির নাম হলো সফর মাস। কি মাস বলেন? এরপরে যে মাস, সামনের মাস আসতেছে আরবি মাস, এর মাসের নাম হলো রবিউল আউয়াল। কি মাস বলেন? রবিউল আউয়াল মাস। আমাদের মুন্সিগঞ্জে মাশাআল্লাহ রবিউল আউয়াল মাসের কথা শুনলেই অনেকের মদের মধ্যে রসুলের ভালোবাসা, প্রেম এরকমভাবে উতলাইতে থাকে, ভালোবাসা জাগ্রত থাকতে থাকে। কি বলেন? রবিউল আউয়াল মাসের চাঁদ দেখলেই শুরু হয়ে যায় যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসেই জন্মগ্রহণ করছেন এবং এই মাসেই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জন্মগ্রহণ করছেন রবিউল আউয়াল মাসের, এই জন্ম নিয়ে ইখতিলাফ, জন্ম তারিখ নিয়ে ইখতিলাফ আছে, মতানক্য আছে। কেউ কেউ বলছেন একই রবিউল আউয়াল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করছেন। কেউ কেউ বলেছেন 8ই রবিউল আউয়াল, কেউ বলছেন 9ই রবিউল আউয়াল, কেউ বলছেন 11ই রবিউল আউয়াল, আবার কেউ বলছেন 12ই রবিউল আউয়াল। সুতরাং এই জন্ম তারিখকে নিয়ে অনেকের মধ্যেই মতানক্য আছে, ইখতিলাফ আছে। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12ই রবিউল আউয়াল দুনিয়া থেকে চলে গেছেন, ইন্তিকাল করছেন, এটা নিয়ে কারো মধ্যে ইখতিলাফ নেই। তো এই জন্য এই যে আরবিতে বলে থাকে রবিউল আউয়াল মাস আসলে মিলাদুন নবী। কি নবী বলেন? মিলাদুন নবী। মিলাদুন নবী এটা আমাদের ইমানি দাবি। মিলাদ মানি জন্ম, মিলাদ মানি কি বলেন? জন্ম। নবী মানি নবী, দুইটা একসাথে বলা হয় মিলাদুন নবী। মিলাদুন নবী মানে কি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। বলেন মিলাদুন নবী শব্দের অর্থ কি বলেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, এটা কি আমরা কোনো মানুষ, কোনো মুসলমান কেউ অস্বীকার করি? বলেন কেউ অস্বীকার করি না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে আসছেন রহমত হিসাবে। কি হিসাবে বলেন? রহমত হিসাবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আপনাকে দুনিয়াতে পাঠাইছি সারা বিশ্বের জন্য রহমত হিসাবে। কি হিসাবে বলেন? রহমত হিসাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইছেন। তো মিলাদুন নবী এটা আমরা কোনো মুসলমান কখনো অস্বীকার করি না, কিন্তু মিলাদুন নবী উপলক্ষ করে যে সমস্ত কার্যক্রম আমাদের মধ্যে, মুসলমানদের মধ্যে এক শ্রেণীর ভাইয়েরা, বেদাতি সম্প্রদায় যে সমস্ত কার্যক্রম তারা করে থাকে, যেটা কোরআনেও নাই, হাদিসেও নাই, কিন্তু তারা মন গড়া উক্তিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অতিরিক্ত ভালোবাসা, প্রেম দেখে তারা যে সমস্ত কার্যক্রম করে থাকে সেটা ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ কাজ। কি কাজ বলেন? নিষিদ্ধ কাজ। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হায়াতের জিন্দিগির মধ্যে 63 বছর জিন্দিগি পাইছেন। কয় বছর বলেন? 63 বছর জিন্দিগি পাইছেন। এর মধ্যে দুইটা ভাগে ভাগ করা হয়েছে। একটা ভাগ হলো নবুয়তের, কবলা নবুয়ত, নবুয়তের 40 বছর, নবুয়ত পাওয়ার আগে কয় বছর বলেন? 40 বছর, এবং নবুয়তের পরে 23 বছর। 23 বছরের মধ্যে আবার দুইটা ভাগ। মক্কি জিন্দিগি হলো 13 বছর, আর মাদানী জিন্দিগি কয় বছর বলেন? 10 বছর। তো এই যে নবুয়তের পরে 23 বছর এবং নবুয়তের আগে 40 বছর, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের আগে কখনো কোরআনের একটা আয়াতও নাজিল হয় নাই, তার কাছে ওহীও আসেন নাই। কিন্তু নবুয়তের আগে সে কি কাজ করলেন, উম্মতের জন্য কি করলেন? আমরা জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা ছিলেন কে বলেন? হযরত আমেনা। আর তার আরেকটি দুধ মার নাম কি ছিল বলেন? হালিমা, হালিমাতুস সাদিয়া। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র মক্কা শরীফে তিনি জন্ম লাভ করেন।
হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্ম লাভ করেন তখন আরেকটি মা দুধ মার থেকে সেরকমভাবে দুধ পান করেন। হালিমাতুস সাদিয়া তারও আরেকটি সন্তান ছিল, তো সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ পান করতেন। সে নিজে একটা দুধ পান করতেন এবং তার ভাইয়ের জন্য আরেকটা দুধ রেখে দিতেন। কেন? সে জানতে পারছে যে আমার আরেকটা ভাই আছে এখানে দুধ পান করে। তো এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জন্মলগ্ন থেকে এই নবুয়তের দলিল হিসাবে একটা দলিল হলো যে সে সর্বপ্রথম ইনসাফ ঠিক রাখছেন। কি ঠিক রাখছেন বলেন? ইনসাফ করছেন যে আমার ভাই একজন আছে, আমি একটা দুধ পান করব, আমার ভাইয়ের জন্য একটা দুধ আমি রেখে দিলাম। তো এটা হলো কবলার নবুয়তের আগের ঘটনা, এটা হলো ইনসাফ কায়েম করছে। এরপরে নবুয়তের পরবর্তী জিন্দেগি 23 বছরের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের আগে তখন কাফের মুশরিকরা সবাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল আলামিন বলতো। কি বলতো বলেন? আল আলামিন অর্থ কি? বিশ্বাস। তো এই জন্য বলতেন যে তার কাছে কাফের মুশরিকরা টাকা পয়সা স্বর্ণ মুদ্রা এগুলো সব কিছু আমানত হিসাবে রাখত। সে বিশ্বাসী মানুষ ছিল। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40 বছর হলো তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ওহী অবতীর্ণ হলো। তখন মানুষকে এরকমভাবে কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলো, ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলো। তখন ওই কাফের মুশরিকরা আরবের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে তারা লেগে গেল। কেন? এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে সিরাতের দাওয়াত দিতেছে, সত্যের দাওয়াত দিতেছে, জান্নাতের দাওয়াত দিতেছে। এই জন্য কাফের মুশরিকরা তার বিরুদ্ধে লেগে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ছিল একজন আবু লাহাব। নাম কি বলেন? আবু লাহাব। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সুসংবাদ শুনলেন, সুসংবাদ শোনার সাথে সাথে তার বাদী ছিল সুরাইবা। সুরাইবাকে সে স্বাধীন করে দিয়েছে, আজাদ করে দিয়েছে। কিসের জন্য বলেন? খুশিতে আনন্দিত হয়ে যে তাকে আজাদ করে দিয়েছে। কিন্তু এই চাচাকে যখন এই দ্বীনের দাওয়াত, সিরাতের দাওয়াত যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা আপনি ইসলাম গ্রহণ করেন, আপনি কালিমা বলেন, তখন আবু লাহাব কি বলছিল? তাব্বান লাকা আলি হাযা জামাতানা। হে মুহাম্মদ, তুমি ধ্বংস হও, আমি কি তোমাদেরকে এই জন্য কি একত্রিত করেছিলাম? আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে সূরা লাহাব নাজিল করে জানাই দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। হে আবু লাহাব, আমার বন্ধু ধ্বংস হবে না, বরঞ্চ তুমি নিজে ধ্বংস হও। আবি লাহাবি ওয়া তাব, এবং তোমার হাত সমূহ ধ্বংস হও। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন যখন মৃত্যুবরণ করছেন, মৃত্যুবরণের তারিখটা কত তারিখ ছিল মনে আছে তো? 12 রবিউল আউয়াল। জন্মগ্রহণ ব্যাপারে ইখতিলাফ মতানৈক্য আছে, কিন্তু 12 রবিউল আউয়াল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন, এই ব্যাপারে কোনো মতানৈক্য নাই। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের খবর যখন আসলো, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহাল অবস্থা হয়ে গেছেন। কি অবস্থা হয়ে গেছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে দাঁড়ায় রয়েছেন। যে বলবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে গেছে, তার গর্দানকে আমি দ্বিখণ্ডিত করে দেব। আমার নবী, আমার রাসূল আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করতে গেছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেরকম ভাবে তুর পাহাড়ে আল্লাহ রাসূল আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করতে গেছিলেন, ঠিক আমার নবী সাক্ষাৎ করতে গেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহাল অবস্থা হয়ে গেছে, তাকে কেউ বুঝাইতে পারে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ আগে উম্মাতুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরার মধ্যে গিয়ে অনুমতি নিয়ে ঢুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে আসছেন। আসার পরে কিছুক্ষণ পরে সংবাদ আসছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আর নাই।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুসংবাদ পাওয়ার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের মধ্যে গেলেন। যাওয়ার পরে তার চেহারা মোবারক দেখলেন। দেখার পরে আল্লাহ হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও নাবিয়্যুকা ওয়া সাফিয়্যুকা ওয়া খলিলুকা, আমার হাবিব অবশ্যই সে মৃত্যুবরণ করছে। আমার পিতা মাতার উপর উৎসর্গ হোক যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোনোভাবেই তাকে বুঝাইতে পারতেছে না। সমস্ত মদিনাবাসী পেরেশানি হয়ে গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দিশাহারা হয়ে গেছেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আমি যদি মদিনাতে থাকিয়া যদি আল্লাহ রাসূলকে যদি না দেখতে পারি তাহলে এটা আমি বরদাস্ত করতে পারবো না। সবাই এরকম ভাবে হতভম্ব হয়ে গেছে। মদিনার মধ্যে ছায়া পড়ে গেছে, শোক তাপ পড়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেউ বুঝাইতে পারতেছে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখতেছে, হে ওমর, তুমি কি কোরআনের এই আয়াত সূরা জুমারের 30 নম্বর আয়াত কি তুমি শোনো নাই? ইন্নাকা মাইতু ওয়া ইন্নাহুম মাইতুন, নিশ্চয় তোমাকে মৃত্যুবরণ করতে হবে এবং তাদেরকেও মৃত্যুবরণ করতে হবে। ওমা জাআলনা লিবাশারিম মিন ক্বাবলিকাল খুলদ আফা ইম মিত্তা ফাহুমুল খালিদুন, আপনার পূর্বে যে সমস্ত নবী রাসূলরা দুনিয়াতে আসছিল তারা চিরস্থায়ীভাবে কেউ থাকতে পারবে না, পারে নাই। ওমা জাআলনা লিবাশারিম মিন ক্বাবলিকাল খুলদ আফা ইম মিত্তা ফাহুমুল খালিদুন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই আয়াত শোনানোর পরে একটু শান্ত করলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের সামনে গিয়ে এরকম ভাবে সাহাবা আজমাইন সকলকে ডাকলেন। ডাকার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা প্রদান করলেন। আল্লাহ রাব্বুল আলামিনের হামদ সানাদের পরে সালার পরে এরভাবে খুতবার শুরুতে বললেন, হে লোক সকল, জানা রেখো যারা আজকে মুহাম্মদের ইবাদত কর্তা, মুহাম্মদ আজকে ইন্তিকাল করে গেছেন, ইন্তিকাল হয়ে গেছেন। আর যারা তোমরা আল্লাহর ইবাদত করো, জেনে রাখো যে আল্লাহ রাব্বুল আলামিন চিরঞ্জীব, তিনি কখনো ইন্তিকাল করবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আহত এবং নিহত হয়ে যায়, যদি তোমরা পূর্বের জায়গায় যদি ফিরে যাও তাহলে তোমাদের কোনো ক্ষতি হবে না, বরঞ্চ তোমাদের নিজেরই ক্ষতি হবে। এই খুতবা শোনার পরে মানুষ আস্তে আস্তে স্থির হলো। সাহাবা আজমাইনের মধ্যে সবার মধ্যে পেরেশানি একের পর এক, সকালের মধ্যে শোকের তাপ এসে গেল। কিন্তু আমাদের দেশে আহলে সুন্নাত বেদাতি সম্প্রদায় ভাইরা এই বারে রবিউল আসলে, যেই তারিখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকাল হয়েছে, ওই বারে রবিউল আউয়াল মাসে 12 তারিখেই তারা আনন্দ মিছিল করে। এটা কখনো রসুলের তারা মোহাব্বত দাবিদার করে, কিন্তু রসুলের কখনো তারা আশেক নাই, বরঞ্চ দুশ্মন। ঠিক কিনা বলেন? আপনার পিতা যদি মারা যায়, আপনি যদি ওদিন যদি আনন্দ মিছিল করেন, আপনি কি সুসন্তান না কুসন্তান? কেন আপনার বাবা আজকে মারা গেছে, আপনি এখন শোক করবেন, আপনার চোখ দিয়ে পানি আসবে, আপনার দিল ভেঙে যাবে, আপনি আজকে আনন্দ মিছিল করেন, এটা কখনো আশেকে রাসূল হইতে পারে না, বরঞ্চ আজকে দুশ্মন। সাহাবা আজমাইন থেকে তুমি বেশি অতি অনন্দিত, বেশি মোহাব্বতকারী হয়ে যাও। সাহাবা আজমাইনে যেই পরিমাণ ভালোবাসা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল, এই ভালোবাসার কিঞ্চিত পরিমাণ তোমার মধ্যে পাওয়া যায় না। পাওয়া যায় বলেন? পাওয়া যায় না। যার নমুনা হলো হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবিত দশায় একদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিংহা লাগাইছেন। সিংহা লাগানোর পরে রক্ত বের হয় আমরা জানি। বলছে, আব্দুল্লাহ ইবনে জুবাইর, এই রক্তগুলো তুমি মাটির মধ্যে নিয়ে তুমি দাফন করে দিয়েছ। তো আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রক্তগুলো চাইটা সেই খায় বলছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসছে। আসার পরে বলছেন, আব্দুল্লাহ জুবাইর, তুমি রক্তগুলো কি বলছো? যে আল্লাহ রসুল, আমি তো রক্তগুলো চাইটা খাই ফেলছি। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আব্দুল্লাহ ইবনে জুবাইর, যে ব্যক্তি আমার রক্ত যার শরীরের মধ্যে ঢুকছে, ওই ব্যক্তির জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আমরা জানি। তাবুকের যুদ্ধের মধ্যে
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যা যা কিছু নিয়ে আছে সব নিয়ে আসো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জান মাল সব কিছু নিয়ে আসছে। বলছে, আবু বকর তুমি কি নিয়ে আসছো আর কি রাইখা আসছো? বলছেন, আল্লাহর রাসূল আমি সব কিছু নিয়ে আসছি, আজকে আমার ঘরের মধ্যে আল্লাহর রসুলকে আমি রাইখা আসছি। বলেন সুবহানাল্লাহ। এর চেয়ে বেশি কি তুমি বেশি আশেক হয়ে গেছো কিনা? একটু মুসিবতে পড়লে, একটু যখন বিপদে পড়ো, তখন তোমার আর মুখের মধ্যে দাড়ি থাকে না। একটু যখন বিপদে পড়ো, যখন পুলিশ ধরে, যখন সরকার একটু পরিবর্তন হয়, তখন তোমার আলাম্বা জামা থাকে না, তোমার তো শরীরের মধ্যে প্যান্ট শার্ট আইসা পড়ে, ঠিক কিনা বলেন? তখন তোমার দাড়িগুলো থাকে না, ক্লিন শেভ হয়ে যাও। যখন একটু বিপদে পড়ো, তখন আস্তে করে টুপিটা তুমি পকেটের মধ্যে ঢুকায় ফেলাও। যখন একটু সমস্যার সম্মুখীন হও, তখন তোমার আর লম্বা জামা থাকে না। বিপদে পড়লে বন্ধুর পরিচয়, তখন বোঝা যায় তুমি আল্লাহ রসুলকে কতটুকু ভালোবাসো। এজন্য আল্লাহ রসুলকে ভালোবাসতে হলে কিসের মাধ্যমে ভালোবাসতে হবে? সুন্নতের মাধ্যমে। কিসের মাধ্যমে বলেন? সুন্নতের মাধ্যমে। সুন্নতের রাস্তা জান্নাতের রাস্তা। বলেন সবাই, সুন্নতের রাস্তা জান্নাতের রাস্তা, বেদাতের রাস্তা জাহান্নামের রাস্তা। বেদাতের রাস্তা কিসের রাস্তা বলেন? জাহান্নামের রাস্তা। আমরা কি জান্নাতে যাইতে চাই না জাহান্নামে যেতে চাই? বলেন। জান্নাতে যাইতে হলে কি করতে হবে বলেন? সুন্নতের আমল করতে হবে। কি করতে হবে বলেন? সুন্নতের আমল করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলতেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ব্যক্তি আমার সুন্নতকে মুহাব্বত করলো, সুন্নতকে মানলো, সে যেন আমাকেই মুহাব্বত করলো। আর যে ব্যক্তি আমাকে মুহাব্বত করলো, সে কাল কিয়ামতের দিন আমার সাথেই জান্নাতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের সাথে জান্নাত থাকতে চাই আমরা? চাই। থাকতে হলে কি করতে হবে বলেন? সুন্নত মানতে হবে। কি মানতে হবে বলেন? সুন্নত। সুন্নতের জিন্দেগি জান্নাতের জিন্দেগি। এজন্য সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে আল্লাহ রসুলের সুন্নত। সিরাতুন নবী মানে কি? আল্লাহ রসুলের সুন্নত। কিন্তু বেদাতীদের স্লোগান কি? মিলাদুন নবী কায়েম করো, সিরাতুন নবী লাথি মারো। বলে নাউজুবিল্লাহ। বিষয়টা কেমন হয়ে গেল যে নামাজের মধ্যে ফরজ হলো নাভি থেকে হাঁটু পর্যন্ত। এখন আপনি এই ফরজ আপনি ঠিক না রাখা, আপনি সুন্নত হিসাবে ওই লুঙ্গি খুললে আপনি মাথার মধ্যে পাগড়ি বাঁধছেন, নামাজ হবে বলেন? তো সিরতকে বাদ দিয়ে যারা এরকম বা মিলাদুন নবী তারা আবিষ্কার করতে চায়, তারা হলো যে আল্লাহর রসুলের সুন্নতকে লাথি দিতে চায়, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহর রসুলের মোহাব্বত হবে সুন্নতের মাধ্যমে। কিসের মাধ্যমে বলেন? সুন্নতের মাধ্যমে। এই জন্য আমার প্রত্যেকটা কাজে কর্মে সব ক্ষেত্রে আল্লাহ রসুলের সুন্নতকে ফলো করতে হবে। কি ফলো করতে হবে বলেন? সুন্নতকে ফলো করতে হবে। আমি যখন রাস্তা দিয়ে যাব, কোথান দিয়ে যাব? ডাইন পাশ দিয়ে যাব। আমি যখন উপরে উঠব আল্লাহু আকবার বলবো, যখন নিচে নামবো তখন কি বলবো? সুবহানাল্লাহ। যখন সমতল রাস্তাতে হাঁটবো তখন কি বলবো? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যখন খানা খাইব কোন হাতে খাবো? ডান হাতে খানা খাইব। যখন খানা খাইব মাথার মধ্যে টুপি দিয়া খানা খাইব। যখন খানা খাইব দস্তর বিছায় খানা খাইব। যখন মসজিদের মধ্যে ঢুকবো ডান পাও দিয়া ঢুকবো। যখন বের হব বাম পাও দিয়ে বের হব। যখন এক্সচেঞ্জা বাথরুমে ঢুকবো কোন পাও দিয়া ঢুকবো বলেন? বাম পাও দিয়া ঢুকবো। যখন বের হব ডান পাও দিয়া ঢুকবো। যখন চুল কাটবো সুন্নত তরিকায় কাটবো। যখন আমার ছেলে মেয়ের বিবাহ শাদী হবে তখন কার তরিকায় হবে বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক হবে। যখন আমি কবরে রাখা হবে সুন্নাত মোতাবেক রাখা হবে। যখন আমি নামাজ পড়ব সুন্নাত মোতাবেক পড়ব। এরকম প্রত্যেকটা কাজের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত আছে কি আছে না বলেন? এই সুন্নত পালন করবে কারা? ইহুদি খ্রিস্টান হিন্দুরা না মুসলমানরা? কারা বলেন? মুসলমানরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিকে রাসূলরা মুহাব্বত দাবিদাররা পালন করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলতেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। কিলা ওয়া মান আবা ইয়া রাসূলাল্লাহ?
মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা আও কামা ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রত্যেক উম্মতি জান্নাতে যাবে, বলেন সুবহানাল্লাহ। কিলা কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, কিন্তু আমাকে যারা অস্বীকার করছে তারা ছাড়া। আল্লাহ রসুল আপনাকে আবার অস্বীকার করবে কারা? সবাই তো আপনাকে স্বীকার করে, অস্বীকার করে কারা? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আমার ইত্তেবা করলো, আমার সুন্নতের অনুযায়ী চললো, আমার সিরাতের উপর চললো, ওই ব্যক্তি আমাকে স্বীকার করলো, আর ওই ব্যক্তির ঠিকানা জান্নাতে। ওমান আসানি ফাকাদ আবা, আল্লাহ রাসূল বলেন, যে আমার সুন্নতকে মানল না, যে আমাকে অস্বীকার করলো, সুতরাং সে আমার দলের অন্তর্ভুক্ত না। কিলা ওয়ামান আবা ইয়া রাসূলুল্লাহ মান আতাআনি দাখালাল জান্নাহ ওমান আসানি ফাকাদ আবা, যে আমার সুন্নতকে অমান্য করলো সে আমাকে অমান্য করলো। এজন্য ভালোবাসতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কিসের মাধ্যমে বলেন? সুন্নতের মাধ্যমে। কিসের মাধ্যমে বলেন? সুন্নতের মাধ্যমে। প্রত্যেকটা আমল আমার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক হবে, তাহলে আল্লাহ রসুলকে মানা হবে, আল্লাহ রসুলকে মুহাব্বত করা হবে। আর যদি আমি আল্লাহর রসুলকে মুহাব্বত করি, আল্লাহর রসুলের সুন্নতকে মুহাব্বত করি, তাহলে কাল কিয়ামতের দিন আল্লাহর রসুলের সাথে জান্নাতে থাকবো। থাকতে রাজি আছি তো ইনশাল্লাহ ভাই? সবচেয়ে বেশি আমার রসুলের মোহাব্বত দিলের মধ্যে থাকতে হবে, না হলে কখনো সে মুমিন হইতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলতেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তুমি কখনো পরিপূর্ণ মুমিন হইতে পারবে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি, তোমার পিতামাতা, তোমার ছেলে সন্তান এবং দুনিয়ার সমস্ত মানুষের থেকে যদি আমার মোহাব্বত দিলের মধ্যে না থাকে, তাহলে কখনো তুমি খাঁটি মুমিন হইতে পারবা না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে আল্লাহ রসুল আপনি বলে দেন, তোমরা যদি আমাকে ভালোবাসো, তুহিব্বুনাল্লাহ, আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আমার ইত্তেবা করো, অর্থাৎ আমার সুন্নতের ইত্তেবা করো। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, যদি সুন্নতের ইত্তেবা করো, সুন্নত যদি মানিয়ে চলো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল এবং দয়াশীল। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনে যদি মাফ পাইতে চাও, ক্ষমা পাইতে চাও, তাহলে আমার রসুলকে ভালোবাসো। আমার রসুলের ভালোবাসা দিলের মধ্যে অবশ্যই তোমাকে থাকতে হবে। আমার রসুলকে সুন্নতের মাধ্যম হলো, সুন্নতের ভালোবাসার মাধ্যম হলো সুন্নত। কি বলেন? কি বলেন? কি সুন্নত? সুন্নত মানতে রাজি আছি তো ভাই ইনশাল্লাহ? এজন্য আল্লাহ রসুলের থাকতে হলে সুন্নতের উপর আমল করতে হবে। কিসের উপর আমল করতে হবে বলেন? সুন্নতের উপর আমল করতে হবে। এই দুনিয়া থেকে আপনাকে, আমাকে, সকলকেই একদিন চলে যেতে হবে। কোথায় যেতে হবে বলেন? কবরের মধ্যে। কোথায় যেতে হবে বলেন? কবরে যাইতে হবে। কবে যাইবেন কোনো গ্যারান্টি আছে ভাই? আজকে যাইতে পারেন, কালকেও যাইতে পারেন, এই মাহফিল থেকে আপনি বাসাও না যাইতে পারেন, কোনো গ্যারান্টি আসেনি ভাই। গত মাসের ঘটনা আমরা জানি, উত্তরার মধ্যে এক কলেজের মধ্যে, স্কুলের মধ্যে বিমান দুর্ঘটনার মধ্যে কত ছাত্রছাত্রী, শিক্ষক, তারা সকলেই দুনিয়া থেকে চলে গেছে। ছোট ছোট বাচ্চারা দুনিয়া থেকে চলে গেছে। বাপ মা প্রতিদিন বাচ্চাকে চুমু দিয়ে স্কুলে পাঠায়, ওই মা ওই বাচ্চা আর কোনো দিন ফিরে আসে নাই। দিনের মধ্যে কত আশা ছিল, কিন্তু তারা সমস্ত আশাগুলো দিলের মধ্যে রয়েছে। বড় হলে ব্যারিস্টার হবে, মিনিস্টার হবে, অফিসার হবে, কিন্তু সমস্ত আশা শেষ হয়ে গেছে। কিছুদিন আগে আমরা শুনতে পারলাম নোয়াখালীর মধ্যে প্রবাসী ভাই ওমান থেকে আসবে, পুরা ফ্যামিলি সহ মাইক্রোবাস এরকম ভাবে নদীর মধ্যে পইরা সমস্ত মানুষগুলো, 7 জন মানুষ সব নিহত হয়ে গেছে। শুনছেন কি শুনছেন না ভাই?
কিন্তু আপনি আমি এখনও কিসের আশায় নিয়ে বসে আছি? কবে আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত ধরবেন? কবে আপনি দাঁড়িয়ে রাখবেন? কবে আপনি ইসলামের পথে চলবেন? কবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানবেন? যুবক মনে করতেছে এখন আমার বয়স হয় নাই, এখন আমার 20 বছর, এখনও আমার 22 বছর, এখন আমি বিবাহ করি নাই। বৃদ্ধ মনে করতেছে এখন আমি মাত্র বিবাহ করলাম, আমি যখন সন্তানের বাপ হব আমার ছেলেকে বিবাহ করাইব, আমার মেয়েকে বিবাহ করাইব, এরপরে আমি হজ করে হাজি হয়ে এরপরে আমি আমল শুরু করব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওদিকে কোরআনের মধ্যে বলতেছেন আল্লাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। 500 লোক আরো আরো বলেন কি? আরো করব, আরো খাবো, আরো করব, আরো বয়স হইলে দাঁড়িয়ে রাখবো, আরো দাঁড়িয়ে হই, আরো বয়স হলে নামাজ পড়ব, আরো বয়স হলে পর্দা করব, আরো বয়স হলে জিন্দিগিকে আমি পরিবর্তন করাই দেব। কিন্তু ওদিক দিয়ে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার আমার বাড়িতে হঠাৎ করে একদিন সিঙ্গেল দিয়ে বসবে। কি সিঙ্গেল দিয়ে